দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। ডিভিসি যেন আমাদের পশ্চিমবাংলার একটা বিস্তীর্ণ এলাকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি বন্যা, আকাশ বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, যা কিছু প্রকৃতির দান। এই তো কিছুদিন আগে ভয়ঙ্করভাবে বিহার, উড়িষ্যা, তারপরে পশ্চিমাঞ্চলের অনেকগুলো জায়গায় এরকম একটা ধস হয়েছিল। তা ধরে নেওয়া হয়েছিল মানে এরকম মাঝে মাঝে প্রাকৃতিকভাবে হয়। ওয়ানাড়ে, কেরালার ওয়ানাড়ে যেটা হয়েছে সেটাও একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। আর সিকিম ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হয়েছিল, জলপাইগুড়ি, কোচবিহার কিছু কয়েক মাস আগে বিধ্বস্ত হয়েছিল। সবটাই প্রকৃতির দান। কিন্তু ডিভিসি হচ্ছে ক্রিয়েটেড। এখানে যে প্লাবন বা বন্যা, গ্রামের পর গ্রাম, শতাধিক গ্রাম ভেসে গেল, এই যে সবটাই হচ্ছে আমাদের ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের অবদান। তাদের যে জলাধারগুলো তারা তৈরি করেছে, অন্য মৌসুমে, শুখা মৌসুমে এই জল দিয়ে চাষবাস হয়, অনেক কাজেই আমাদেরই কাজে লাগে। কিন্তু এই বৃষ্টির সময় একটু বেশি রেইন হলেই এদের যে ক্যাপাসিটির বাইরে চলে যায়, তখন জল ছাড়তেই হয়। তা না হলে এই ক্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। ফলে তখন জল ছেড়ে দিতে হয় এর ক্যাপাসিটিটাকে নিয়ন্ত্রণে আনার জন্যে। এটা সবাই আপনারা জানেন। এবারও সেই কখনো বলা হচ্ছে 70,000 জল ছাড়া হয়েছে, কখনো বলা হচ্ছে 1,00,000 কিউসেক জল ছাড়া হবে আর কি, ধাপে ধাপে। 1 কিউসেক মানে 1,00,000 কিউসেক জল ছাড়লে যে কয়েকশো গ্রাম প্লাবিত হয়ে যাবে। অর্থাৎ ক্রিয়েটেড বন্যা, তৈরি করা, আমরা মানুষের তৈরি করা বন্যা। এটা কি করে সম্ভব? এভাবে মানে প্রত্যেক বছর, এটা তো এক বছরের ব্যাপার নয় যে একবার হয়ে গেছে। প্রতি বছর এই একই জিনিস ঘটেই চলেছে। কি করে এটাকে কি করে বেশি আনা যায়? এটা মানে বোধগম্যের বাইরে হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের তো কিছু করার নেই। বন্যা, এই বন্যাকে নিয়ন্ত্রণ করতে এখন গভর্নমেন্ট অর্থাৎ সরকারের ভীষণ কষ্ট হবে। এখন আরও শোনা যাচ্ছে কয়েকদিন ধরেই হবে। এরপরে সুন্দরবন এলাকার প্রায় 3,500 কিলোমিটার নদী বাঁধ, এই বাঁধগুলো এই বৃষ্টি হলেই ক্ষতিগ্রস্ত হতে থাকে। এখানকার মাটি খুব নরম, লোনা মাটি, এগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকবে। প্রতি বছরই এই যে একটা রিকারিং এক্সপেন্ডিচার হয়ে গেছে সুন্দরবনের নদী বাঁধ, স্থায়ী কিছু করা যাচ্ছে না, সবই রেকারিং। প্রত্যেক বছরই যত কমই হোক 50 কোটি থেকে 100 কোটি খরচ হবেই, এদিক ওদিক সেদিক করে। তার মধ্যে তো ডিপার্টমেন্ট, কন্ট্রাক্টর, স্থানীয় পঞ্চায়েত, সুবিধাবাদী লোকজন সব মিলিয়ে এর তাদেরটাও যুক্ত হলে সেটা প্রায় 100 crores উপরে চলে যাবে। যাই হোক, সবাইকে এই সময় সতর্ক থাকতে হবে। সব থেকে বড় কথা যে নদীর বাঁধের পাশে যে মানুষগুলো থাকেন তাদের যে দুরবস্থা, এই সময় স্কুল কলেজগুলোতে ছেলেমেয়ে যেতে পারে না, সেও একটা শিক্ষার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর অসুবিধা। ব্যবসা বাণিজ্য পণ্ড হয়ে যায় এই বৃষ্টি জলে। এসব মাথায় রাখলে মানে খুবই খারাপ এই সময়টা। অথচ বৃষ্টি তো আমাদের চাই। বৃষ্টি যদি না হয় তাহলে চলবে কী করে? বৃষ্টির জলই আমাদের বাঁচিয়ে রাখে। মানে অন্তত যে ধরনের আমাদের কৃষকদের কাছ থেকে আমরা যা পাই,
অর্থাৎ কৃষকদের কাছ থেকে আমরা যে চাষাবাস যা কিছু হয় সেটা তো এই জলের জন্যই, বৃষ্টির জলের জন্যই। বৃষ্টির জল না হলে চাষাবাদ হয় না। তাই আজকে একটা কবিতাও লিখে ফেলেছি। বর্ষার ভরসায় কৃষক হাল কর্ষায়, জলাজলে ফলে ফল ফলে, জলাজলে ফল ফলে, বীজ ধান অঙ্কুর উদ্গায়, চাষ হয় মেঘ যত গর্জায়, ডিবিসি প্রতিশাল বৃষ্টিতে ছাড়ে জল, গ্রাম ভাসে কৃত্রিম বন্যায়, গ্রাম ভাসে কান্নায়, এটা বড় অন্যায়। সুন্দর বন আছে, বাদাবনে বাঘ আছে, সেচ দপ্তর আছে, বানরও নাচে গাছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ঘর বাড়ি ছেড়ে এসে নদীবাত সামলায়, বর্ষার ভরসায় কৃষক হাল কর্ষায়। মানে আমরা একটা মানে বৃষ্টিতে যে ক্ষতিটা হয় সেটা আমাদের মেনে নিতে হয়, কারণ তার সঙ্গে আমাদের খাবার দাবার, আমাদের শস্য, আমাদের কৃষকদের বপনের কাজ, এই সময়টা হয় কর্ষণের কাজ, বপনের কাজ হয়। তাই আমরা বৃষ্টিটা মেনে নিতে পারি। কিন্তু এই যে ডিবিসির ক্রিয়েটেড বন্যা, এই বন্যার মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে, এবং এটার অন্য রাস্তা খুঁজতে হবে। সেই রাস্তাটা কি, সেটা একটা ভাববার বিষয়। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। আমার ইউটিউব নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।